স্বাগত জানাচ্ছি প্রিয় শিক্ষার্থী বন্ধুদের। কোভিড-19 প্রেক্ষিতে 2022 সালের এইচএসসি পরীক্ষার পুনর্বিন্যাসকৃত পাঠ্যসূচি বা শর্ট সিলেবাস নিয়ে আমরা আলোচনা করব। আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে মৃত্তিকা বিজ্ঞান। মৃত্তিকা বিজ্ঞানের প্রথম পত্র এবং দ্বিতীয় পত্রের কোন কোন শিখন ফল বা পাঠের শিরোনাম বা পাঠের বিষয়বস্তু যুক্ত হয়েছে সেই বিষয়গুলো আমরা দেখার চেষ্টা করব। তাহলে মৃত্তিকা বিজ্ঞান প্রথম পত্র, বিষয় কোড 288। আমরা এখানে দেখতে পাচ্ছি যে পূর্ণমান 100, তত্ত্বীয় থিওরি হচ্ছে 75 মার্কের এবং প্র্যাকটিক্যাল হচ্ছে 25 মার্কের। এবং আমরা এখানে কলামগুলোতে যে তথ্যগুলো আমরা দেখতে পাচ্ছি, প্রথম কলামে আলোচিত হয়েছে অধ্যায় এবং অধ্যায়ের শিরোনাম, তারপরে হচ্ছে পাঠ্যপুস্তকে উল্লেখিত শিখন ফল এবং পরবর্তীতে বিষয়বস্তু, পাঠের বিষয়বস্তু এবং পাঠের শিরোনাম, প্রয়োজনীয় ক্লাসের সংখ্যা এবং ক্লাসের ক্রম সংখ্যা এবং প্র্যাকটিক্যাল সংক্রান্ত বা ব্যবহারিক সংক্রান্ত কোনো মন্তব্য থাকলে সেই মন্তব্যের ঘরে আমরা বিষয়গুলো দেখার চেষ্টা করব। তাহলে প্রথম পত্রে প্রথম অধ্যায় যুক্ত হয়েছে মৃত্তিকার উৎস বস্তু, মৃত্তিকার ধারণা, মৃত্তিকার উপাদানসমূহ, মৃত্তিকার উপাদানসমূহ, মৃত্তিকার উৎস বস্তু, শিলা ও খনিজ, শিলার শ্রেণীবিভাগ, শিলার পরিচিতি ও উল্লেখযোগ্য বৈশিষ্ট্য, খনিজের ধারণা, খনিজের শ্রেণীবিভাগ, খনিজের বৈশিষ্ট্যসমূহ। এবং এই অধ্যায়ে ব্যবহারিক রয়েছে, ব্যবহারিক হচ্ছে শিলা ও খনিজ শনাক্তকরণ, ব্যবহারিকের তালিকার 1 নম্বর বিষয়বস্তু, এবং মৃত্তিকা গঠনকারী খনিজ। এরপরে এখানে আমরা একটা মন্তব্যের ঘরে মন্তব্য দেখতে পাচ্ছি। মন্তব্য হচ্ছে ব্যবহারিকের তালিকার 1 নং কাজটি 12তম ও 13তম ক্লাসে সম্পন্ন করতে হবে এবং এই সংক্রান্ত একটা নির্দেশনা আমরা দেখতে পেলাম। তাহলে প্রথম অধ্যায় মোট 14টি ক্লাসের প্রয়োজন হবে এই প্রথম অধ্যায় সমাপ্ত করতে। এবারে দ্বিতীয় অধ্যায় হচ্ছে বিচূর্ণী ভবন। বিচূর্ণী ভবন, তো বিচূর্ণী ভবনের ধারণা, শ্রেণীবিভাগ এবং ভৌত বিচূর্ণী ভবনের উপাদান, রাসায়নিক বিচূর্ণী ভবনের প্রক্রিয়া, জৈবিক বিচূর্ণী ভবন উপাদান ও কার্যক্রম, বিভিন্ন প্রকার বিচূর্ণী ভবনের তুলনা, মৃত্তিকা গঠনে বিচূর্ণী ভবন প্রক্রিয়ার প্রভাব। এরপরে হচ্ছে তৃতীয় অধ্যায়। তৃতীয় অধ্যায় হচ্ছে মৃত্তিকা গঠন, মৃত্তিকা গঠনকারী উৎপাদক, জেনির সমীকরণ, মৃত্তিকা গঠনে বিভিন্ন উৎপাদক সমূহের ক্রিয়া কৌশল, মৃত্তিকা গঠনে বিভিন্ন উৎপাদক সমূহের ভূমিকা, এবং মৃত্তিকা গঠন প্রক্রিয়াসমূহ, মৃত্তিকার পার্শ্বচিত্র ও ক্ষিতিজের ধারণা। ব্যবহারিক হচ্ছে মৃত্তিকা পিট খনন, পার্শ্বচিত্র পর্যবেক্ষণ ও ক্ষিতিজ শনাক্তকরণ, ব্যবহারিকের তালিকার 2 নম্বর বিষয়বস্তু। এটি হচ্ছে দ্বিতীয় ব্যবহারিক, সেই কথা বলা হচ্ছে। এবং মৃত্তিকা গঠন প্রক্রিয়ার প্রভাব। তাহলে আমরা তৃতীয় অধ্যায়ে আমরা যে ব্যবহারিকটি দেখতে পাচ্ছি সেই ব্যবহারিকে কি বলা হচ্ছে সেই বিষয়টি নিয়ে আমরা মন্তব্যের ঘরে দেখব যে আসলে কি মন্তব্য করা হচ্ছে। এখানে বলা হচ্ছে যে ব্যবহারিকের তালিকার 2 নং কাজটি 38তম 39তম ক্লাসে সম্পন্ন করতে হবে। এই সংক্রান্ত আমরা একটি নির্দেশনা পেলাম। এরপরে চতুর্থ অধ্যায় হচ্ছে মৃত্তিকার ভৌত বৈশিষ্ট্য, মৃত্তিকার ভৌত বৈশিষ্ট্যসমূহ এবং মৃত্তিকার বুনট ও শ্রেণী বিভাগ। এবং ব্যবহারিক রয়েছে এই অধ্যায়ে। ব্যবহারিকে বলা হচ্ছে যে মৃত্তিকা নমুনা সংগ্রহ, সংরক্ষণ ও বুনট পরীক্ষণ, ব্যবহারিক তালিকার 3 নম্বর বিষয়বস্তু, মৃত্তিকার সংযুক্তি ও শ্রেণী বিভাগ, মৃত্তিকার রন্ধ্র এবং মৃত্তিকার ঘনত্ব। এবং এখানে আরো একটি ব্যবহারিক আমরা দেখতে পাচ্ছি। ব্যবহারিকে বলা হচ্ছে যে মৃত্তিকার কণা ঘনত্ব নির্ণয়, ব্যবহারিক তালিকার 4 নম্বর বিষয়বস্তু, মৃত্তিকার দৃঢ়তা,
মৃত্তিকার পানি, মৃত্তিকা বায়ু এবং মৃত্তিকা বর্ণ, এবং ব্যবহারিক হচ্ছে যে মৃত্তিকার বর্ণ নির্ণয়, ব্যবহারিকের তালিকার 5 নম্বর বিষয়বস্তু, এবং মৃত্তিকার তাপমাত্রা এবং মৃত্তিকার তাপমাত্রা। তাহলে চতুর্থ অধ্যায়ে ব্যবহারিকের যে নির্দেশনা আমরা দেখতে পাচ্ছি, সেই নির্দেশনা দেখার চেষ্টা করি আসলে নির্দেশনায় বা মন্তব্যের ঘরে কি বলা হচ্ছে। এখানে বলা হচ্ছে যে ব্যবহারিকের তালিকার 3 নম্বর কাজটি 44তম ও 45তম ক্লাসে এবং 4 নম্বর কাজটি 50তম ও 51তম ক্লাসে এবং 5 নম্বর কাজটি 59তম ক্লাসে সম্পন্ন করতে হবে। তাহলে এই চতুর্থ অধ্যায়ে আমরা 3টি ব্যবহারিক পেলাম, ব্যবহারিক 3, ব্যবহারিক 4 এবং ব্যবহারিক 5। এবারে আমরা পঞ্চম অধ্যায়ে আসব। পঞ্চম অধ্যায় হচ্ছে মৃত্তিকার রাসায়নিক বৈশিষ্ট্য। মৃত্তিকার রাসায়নিক বৈশিষ্ট্য: মৃত্তিকা দ্রবণ, আয়ন বিনিময় ক্ষমতা, মৃত্তিকা বিক্রিয়া, মৃত্তিকার অম্লত্বের কারণ, মৃত্তিকার ক্ষারত্বের কারণ এবং অম্লত্ব ও ক্ষারত্বের ক্ষতিকর প্রভাব, অম্লত্ব ও ক্ষারত্ব দূরীকরণের উপায়, মৃত্তিকা পিএইচ এবং মৃত্তিকার বাফারিং। এবং এখানেও আমরা একটা ব্যবহারিক দেখতে পাচ্ছি, এই ব্যবহারিকটি হচ্ছে 6 নম্বর ব্যবহারিক, মৃত্তিকা পিএইচ নির্ণয়, ব্যবহারিকের তালিকার 6 নম্বর বিষয়বস্তু। এবং এই সংক্রান্ত একটি নির্দেশনা আমরা দেখব মন্তব্যের ঘরে। নির্দেশনা হচ্ছে ব্যবহারিকের তালিকার 6ষ্ঠ অর্থাৎ 6তম কাজটি 80তম ক্লাসে সম্পন্ন করতে হবে। তাহলে আমরা মৃত্তিকা বিজ্ঞানের প্রথম পত্রে দেখতে পাচ্ছি যে মোট 80টি ক্লাসের মাধ্যমে এই সিলেবাসটি সমাপ্ত হবে। এবং তাহলে এখানে ব্যবহারিক যেগুলো রয়েছে এবং সেই ব্যবহারিকগুলো আবারও আমরা একটু রিভিউ করি। ব্যবহারিকের এখানে আমরা প্রথম পত্রে 6টি ব্যবহারিক দেখতে পাচ্ছি। প্রথম ব্যবহারিক হচ্ছে শিলা ও খনিজ শনাক্তকরণ, মৃত্তিকা পিট খনন, পার্শ্বচিত্র পর্যবেক্ষণ ও ক্ষিতিজ শনাক্তকরণ, মৃত্তিকা নমুনা সংগ্রহ, সংরক্ষণ ও বুনাট পরীক্ষণ, মৃত্তিকার কণা ঘনত্ব নির্ণয়, মৃত্তিকার বর্ণ নির্ণয় এবং মৃত্তিকা পিএইচ নির্ণয়। এবং এখানে বলা হচ্ছে যে তত্ত্বীয় ক্লাসের পাশাপাশি উল্লেখিত সময়ের মধ্যে ব্যবহারিক কাজটি সম্পন্ন করতে হবে। এবং মানবন্টনে বলা হচ্ছে মৃত্তিকা বিজ্ঞানের প্রথম পত্রে মানবন্টন অপরিবর্তিত থাকবে। তাহলে আমরা এবার দ্বিতীয় পত্রে আমরা দেখব। দ্বিতীয় পত্রে একই কথা বলা হচ্ছে, তোমরা বোধহয় শিক্ষার্থী বন্ধুরা সবাই জানো। প্রায় 1.5 বছরের মতো শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ছিল কোভিডের কারণে, এখন আবারও 2 সপ্তাহের জন্য বন্ধ শিক্ষা প্রতিষ্ঠান। অর্থাৎ আমরা প্রত্যাশা করছি যে কোভিড কমে যাবে এবং আমরা আবারও আগের মতো স্বাভাবিকভাবে শিক্ষা প্রতিষ্ঠানে ফিরতে পারবো, সেই প্রত্যাশা করছি। এবং আমার এই ইউটিউব চ্যানেলে সবগুলো বিষয়ের এসএসসি এবং এইচএসসি 2022 সালে যে সকল শিক্ষার্থী বন্ধুরা তোমরা পরীক্ষা দিবে, তোমাদের জন্য এই সিলেবাসগুলো ভিডিও ফরম্যাটে দেওয়া হচ্ছে, যে কারণেই আসলে এগুলো নিয়ে ভিডিও তৈরি করা। মৃত্তিকা বিজ্ঞান দ্বিতীয় পত্র, বিষয় কোড হচ্ছে 289। এবং এখানে আমরা একই বিষয় দেখতে পাচ্ছি, অর্থাৎ পূর্ণমান মার্ক হচ্ছে 100 মার্কের পরীক্ষা হয়ে থাকে প্রথম পত্র এবং দ্বিতীয় পত্রে, এবং থিওরি হচ্ছে 75 মার্ক এবং ব্যবহারিক হচ্ছে 25 মার্ক বা 25 মার্কের। এবং অধ্যায় শিরোনামে আমরা দেখতে পাচ্ছি প্রথম অধ্যায়ে মৃত্তিকার উর্বরতা। এবং এখানে একটা বিষয় দেখতে পাচ্ছি আমরা শিখন ফল, অর্থাৎ শিখন ফল হচ্ছে একদম পাঠ শেষে একজন শিক্ষার্থী বন্ধুরা আসলে সেই পাঠের বিষয়বস্তু কিভাবে ব্যাখ্যা করবে বা বিশ্লেষণ করবে, সেটা হচ্ছে শিখন ফল। আমরা মূলত অধ্যায় এবং অধ্যায় শিরোনামগুলো এবং পাঠ ও পাঠের শিরোনাম গুলো দেখার চেষ্টা করব। এবং এই পাঠ ও পাঠের শিরোনাম সমাপ্ত করতে কয়টি ক্লাসের প্রয়োজন হবে এবং ক্লাসের ক্রমসংখ্যা এবং ব্যবহারিক সংক্রান্ত কোনো নির্দেশনা থাকলে এবং সেই নির্দেশনা আমরা দেখার চেষ্টা করব। তাহলে প্রথম অধ্যায় মৃত্তিকার উর্বরতা। মৃত্তিকার উর্বরতা ও উৎপাদনশীলতা, উদ্ভিদ পুষ্টি উপাদানের উৎস, নাম ও গ্রহণযোগ্য আকার, পুষ্টি উপাদানের শ্রেণীবিভাগ,
প্রত্যেকটি মুখ্য ও গৌণ পুষ্টি উপাদানের কার্যাবলী, অভাবজনিত লক্ষণ, আধিক্যের কুফল, এবং এখানে আমরা একটা ব্যবহারিক দেখতে পাচ্ছি। ব্যবহারিক হচ্ছে দানা জাতীয় শস্য এবং সবজির পুষ্টি উপাদানের অভাবজনিত লক্ষণ শনাক্তকরণ। ব্যবহারিকের তালিকার এটা হচ্ছে 1 নম্বর বিষয়বস্তু। তারপরে হচ্ছে অত্যাবশ্যকীয় পুষ্টি উপাদানের মানদণ্ড ও উপকারী পুষ্টি উপাদানের ভূমিকা এবং বাংলাদেশে মৃত্তিকার উর্বরতার অবস্থা। তাহলে প্রথম অধ্যায় আমরা দেখতে পেলাম মোট 14টি ক্লাসের মাধ্যমে প্রথম অধ্যায় সমাপ্ত হবে এবং ব্যবহারিকের তালিকার 1 নং কাজটি 11তম এবং 12তম ক্লাসে সম্পন্ন করতে হবে এবং সেই সংক্রান্ত আমরা নির্দেশনা পেলাম। এরপরে দ্বিতীয় অধ্যায় জৈব ও অজৈব সার, সারের প্রয়োজনীয়তা, সারের শ্রেণীবিভাগ, জৈব সার প্রস্তুত ও সংরক্ষণ, অজৈব সার প্রস্তুত ও সংরক্ষণ, এবং ব্যবহারিক হচ্ছে জৈব সার কম্পোস্ট প্রস্তুতকরণ। ব্যবহারিকের তালিকার 2 নম্বর বিষয়বস্তু এবং অণুজীব সার প্রস্তুত প্রণালী, সারের ব্যবহার, বিভিন্ন প্রকার সারের বৈশিষ্ট্য। ব্যবহারিক হচ্ছে বিভিন্ন প্রকার সার শনাক্তকরণ। ব্যবহারিকের তালিকার 3 নম্বর বিষয়বস্তু এবং অজৈব সারের যথেচ্ছ ব্যবহারের সম্ভাব্য ক্ষতিকর প্রভাব, জৈব, অজৈব ও অণুজীব সারের সমন্বিত ব্যবস্থাপনা। তাহলে আমরা এখানেও একটা মন্তব্যের ঘরে একটা মন্তব্য দেখতে পাচ্ছি। মন্তব্যের ঘরে বলা হচ্ছে ব্যবহারিকের তালিকার 2 নম্বর কাজটি 22তম ও 23তম ক্লাসে এবং 3 নম্বর কাজটি 30তম ক্লাসে সম্পন্ন করতে হবে। অর্থাৎ দ্বিতীয় অধ্যায়ে আমরা 2টো ব্যবহারিক পেলাম। প্রথম অধ্যায়ে আমাদের একটি ব্যবহারিক আমরা পেয়েছি। তৃতীয় অধ্যায়ে এবারে মৃত্তিকার জীব ও অণুজীব। তৃতীয় অধ্যায় হচ্ছে মৃত্তিকা জীব ও অণুজীবের ধারণা, মৃত্তিকা জীবের তালিকা, মৃত্তিকা জীবের কার্যক্রম, মৃত্তিকার অণুজীবের পরিচিতি, মৃত্তিকার অণুজীবের কার্যক্রম এবং ব্যবহারিক রয়েছে। ব্যবহারিক হচ্ছে মৃত্তিকাস্থ অণুজীব শনাক্তকরণ। এটা হচ্ছে ব্যবহারিকের তালিকার 4 নম্বর বিষয়বস্তু বা 4 নম্বর ব্যবহারিক আমরা যদি এভাবে বলি। মৃত্তিকার জীব ও অণুজীবের ভূমিকা এবং জীব ও অণুজীবের কার্যাবলীর তুলনা। এবং তাহলে আমরা তৃতীয় অধ্যায়ে একটা নির্দেশনা দেখতে পেলাম। সেই নির্দেশনাটি হচ্ছে ব্যবহারিকের তালিকার 4 নম্বর কাজটি 42তম ও 43তম ক্লাসে সম্পন্ন করতে হবে। অর্থাৎ 4 নম্বর কাজটি সম্পন্ন করতে ব্যবহারিকের 2টি ক্লাসের প্রয়োজন হবে। আমরা এবারে ষষ্ঠ অধ্যায়ে দেখব। ষষ্ঠ অধ্যায় হচ্ছে মৃত্তিকার ক্ষয় ও সংরক্ষণ, মৃত্তিকা ক্ষয়ের ধারণা, মৃত্তিকা ক্ষয়ের কারণ এবং শ্রেণীবিভাগ এবং মৃত্তিকা ক্ষয়ের ক্ষতিকর প্রভাব, মৃত্তিকার সংরক্ষণ, মৃত্তিকা সংরক্ষণ পদ্ধতিসমূহ, বাংলাদেশে মৃত্তিকা ক্ষয়। তারপরে হচ্ছে সপ্তম অধ্যায় মৃত্তিকা ব্যবস্থাপনা এবং সমস্যাযুক্ত মৃত্তিকা। মৃত্তিকা ব্যবস্থাপনার প্রকৃতি ও পরিসর, মৃত্তিকা ব্যবস্থাপনার প্রয়োজনীয়তা এবং মৃত্তিকা ব্যবস্থাপনার প্রধান প্রধান উপাদান, ভূমিকর্ষণ, সেচে মানসম্পন্ন পানি ব্যবহার, নিকাশ জলাবদ্ধতা, শস্য পর্যায়, মালচিং এবং রাসায়নিক সার ও কীটনাশকের যথাযথ ব্যবহার, জমি আবাদি রাখা, শস্য বহুমুখীকরণ এবং সিম জাতীয় শস্যের আবাদ এবং বাঁধ, জৈব পদার্থ সংযোজন এবং মৃত্তিকা ভেদে শস্য নির্বাচন। তারপরে হচ্ছে শস্য নির্বাচন। এটা হচ্ছে আমরা পড়ছিলাম সপ্তম অধ্যায়ের মৃত্তিকা ব্যবস্থাপনা এবং সমস্যাযুক্ত মৃত্তিকা। তার সপ্তম অধ্যায়ে আরও যে অংশটুকু রয়েছে সেটা হলো মৃত্তিকা দূষণের কারণ, প্রতিরোধ ও প্রতিকার ব্যবস্থা, মৃত্তিকার উপর জলবায়ু পরিবর্তনের প্রভাব এবং বাংলাদেশের সমস্যাযুক্ত মৃত্তিকার কারণ ও ক্ষতিকর প্রভাব, বিভিন্ন সমস্যাযুক্ত মৃত্তিকা ব্যবহার উপযোগীকরণের প্রয়াসসমূহ। তাহলে এখানে আমরা দেখতে পেলাম যে সর্বমোট 70টি ক্লাসের মাধ্যমে
মৃত্তিকা বিজ্ঞান এই বিষয়টির সমাপ্ত হবে বা ক্লাস সম্পন্ন হবে। এবং এখানে আমরা যে ব্যবহারিকগুলো দেখেছি সেই ব্যবহারিকগুলো আবারও আমরা পুনরায় একটু দেখার চেষ্টা করছি। ব্যবহারিক একে বলা হচ্ছে যে দানা জাতীয় শস্য এবং সবজির পুষ্টি উপাদানের অভাবজনিত লক্ষণ শনাক্তকরণ। দ্বিতীয় হচ্ছে জৈব সার কম্পোস্ট প্রস্তুতকরণ। তৃতীয় হচ্ছে বিভিন্ন প্রকার সার শনাক্তকরণ এবং চতুর্থ হচ্ছে মৃত্তিকাস্থ অণুজীব শনাক্তকরণ। এবং এখানে একই কথা বলা হচ্ছে যে তত্ত্বীয় ক্লাসের পাশাপাশি উল্লেখিত সময়ের মধ্যে ব্যবহারিক কাজটি সমাপ্ত করতে হবে এবং বলা হচ্ছে মানবন্টনের ক্ষেত্রে মৃত্তিকা বিজ্ঞান যা দ্বিতীয় পত্রের মানবন্টন অপরিবর্তিত থাকবে এবং শুধুমাত্র আমাদের এই সিলেবাসটি পরিবর্তিত হয়েছে, অর্থাৎ এখানে যে শিক্ষণফল ও পাঠের শিরোনামগুলো রয়েছে বিভিন্ন অধ্যায়ের এবং এটাই হচ্ছে আমাদের সিলেবাস এবং এখান থেকেই প্রশ্ন হবে বা বোর্ড পরীক্ষায় তোমাদের এই সিলেবাস থেকেই তোমাদের প্রস্তুতি গ্রহণ করতে হবে। তাহলে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা অন্য কোনো বিষয় নিয়ে আবারও আমরা ভিডিও করব এই ইউটিউব চ্যানেলে এবং তোমাদের একাডেমিক লেকচারগুলো রয়েছে আমাদের এই ইউটিউব চ্যানেলে। তাহলে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।